প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুরব্বী কাকা সম্ভবত চোখে দেখে না, আবার অনেক ক্লান্ত। কাকারে আমি ওই ওভারব্রিজের দেখলাম যে একটা ইয়ের সাথে ধাক্কা খাইলেও পরে ওভারব্রিজের গোড়ায় উঠায় দেওয়ার চেষ্টা করলাম। উঠায় দেওয়ার পরে তাই এখন ক্লান্ত যথেষ্ট, উনি যাইতে পারতেছে না, যার জন্য ওনারে ধইরা এখন উত্তরা যাবে। গাড়িতে উঠে দেওয়ার, ওভারব্রিজ দিয়া ওই পার নিয়ে আল্লাহ যদি সহি সালামতে রাখে গাড়িতে উঠে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ আপনার সাথেই থাকবেন প্লিজ। কাকা বাসা কোথায়? বাসা নাই? হ্যাঁ, টাঙ্গাইল। তাহলে উত্তরা কি? হ্যাঁ, লোক আছে? আপনি তো কথাই বলতে পারতেছেন না, যাইবেন কিভাবে? চোখে দেখেন না আপনি? চোখে যদি না দেখেন, একজন মানুষ সাথে নিয়ে আসা দরকার ছিল না? এখানে সিঁড়ি আছে বাবা। হ্যাঁ, এই যে সিঁড়ি আছে, আস্তে নামবেন, আস্তে নামবেন। হ্যাঁ, আস্তে 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 সিঁড়ি আছে। অত্যন্ত ক্লান্ত এবং বয়োবৃদ্ধ একজন মানুষ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করতে হবে আমাদের। যে আজকে কাকার চোখ নাই, আবার গায়ে শক্তি নাই। কাকা বুঝতেছে গায়ের শক্তিটা কি জিনিস আর চোখটা কি জিনিস। কাকা সিঁড়ি আছে, নামতে হবে। হ্যাঁ, আস্তে নামবেন, আস্তে আস্তে। উনি ধরার পরেও পড়ে যায়। প্রিয় দর্শক, তো আস্তে সিঁড়ি আছে বাবা, আস্তে আস্তে। দেখি একটা বাসে উঠে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক। ততক্ষণ আপনারা সাথে থাকার চেষ্টা করুন প্লিজ। কাকা সিঁড়ি আছে আবার বাবা। হ্যাঁ, এই যে আস্তে 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 নামবেন, আস্তে আস্তে আস্তে। যাক যাক, পানির বোতল যাক, পানির বোতল গেলে সমস্যা নাই। পানির বোতল গেলে পানির বোতল পাওয়া যাইব, কিন্তু আপনি আঘাত পেলে সমস্যা। আপনি কি অসুস্থ না কেউ কিছু খাওয়াই দিছে আপনারে? আস্তে আস্তে নামেন। আবার সিঁড়ি আছে। আস্তে 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 নামেন বাবা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে উনি আমাদের সর্বদিকে ভালো রেখেছে। হাত পা চোখ নাক কান সবকিছু দিয়া ঠিক সালামতে রাখছে। সিঁড়ি আছে বাবা। উত্তরা কোথায় নামবেন? হ্যাঁ, হাউস বিল্ডিং। আস্তে আস্তে। দাঁড়ান, দেখি একটা গাড়ি যদি পাই। ওই যে আসতেছে, আসেন। আসেন আসেন। প্রিয় দর্শক, একটা গাড়ির সামনে দেখতেছি, দেখি ওনারা নেয় কিনা। অনেকে আবার, আমি এরকম দেখছি তো, আগে পরে নেয় নাই, অনেকের নেয় না। এই ভাই, ওনারা নিজের বাবা মনে করে হাউস বিল্ডিং নামাই দিবেন, আমি ভাড়া টাকাটা দিয়ে যাচ্ছি। উনি চোখে দেখেন, উনি চোখে দেখেন, একটু ধরে উঠে দেন। চোখে দেখেন না, এই আসতে। ওই সার্জনের দলে আমি দেখবো না।
ভাই মুরব্বী মানুষ লইয়া যান। এই প্রিয় দর্শক, ভাই মুরব্বী মানুষ একটু লইয়া যান, হাউস বিল্ডিং যাবে, আমি 12 টাকা দিয়ে দিব। এই সামনে আসেন। প্রিয় দর্শক, এরা আসলে মানুষ নাকি পশু আমি বুঝলাম না। বাবার মতো একজন মানুষ, বয়োবৃদ্ধ, ওনাকে গাড়িতে নিতে চায় না। এটা আমরা কেমন দেশে বসবাস করি? আমি সরকারের যারা পরিচালক, যারা পরিচালনা করে, ওনাদের কাছে সবিনয় অনুরোধ করবো যে যাতে এই সমস্ত ব্যাপারগুলি যাতে ক্লিয়ার করে দেয়। ভাই উনি বয়োবৃদ্ধ মানুষ, আমি 12 টাকাটা দিয়ে দেবো, হাউস বিল্ডিং নামাই দিয়ে। হাউস বিল্ডিং আমি 12 টাকাটা দিয়ে দিই। চোখে দেখে না, চোখে দেখে না। এই এই ভাই, হাউস বিল্ডিং নামাই দেন মুরব্বী, চোখে দেখে না। এই আমি 12 টাকা দিব। প্রিয় দর্শক, দেখি ওইখানে দুইজন পুলিশ দেখা যাচ্ছে, আমি পুলিশের হেল্প নিতে পারি কিনা। তো আপনাদেরকে আর বিরক্ত না করি, মুরব্বীর একটা গতি তো করে যাইতেই গো, যদি আল্লাহ চায় দেখি একটা গাড়ির মধ্যে উঠে দিতে পারি কিনা, একটা পুলিশের হেল্প নিয়া। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যদি মানবিক ভিডিওগুলি ভালো লাগে তাইলে ফেসবুকে দেখলে একটু ফেসবুকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য করে যাবেন যে এই যে গাড়িওয়ালারা একজন অসহায় মানুষকে, বয়োবৃদ্ধ মানুষকে নিতেছে না, এইটা আসলে কি করা যায়? এরা কেমন? এরা কি আসলে মানুষ নাকি মানুষ নামের পশু? আর আপনাদের মূল্যবান মন্তব্যটা করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন প্লিজ প্রিয় দর্শক, যাতে এই গাড়িওয়ালাদের বিরুদ্ধে প্রশাসন অথবা সরকার কোনো পদক্ষেপ নিতে পারে। তো সবাই ভালো থাকবেন। সর্বোপরি সবার মঙ্গল কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।